নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুরীর বিখ্যাত গজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা জগন্নাথ দেবকে রোজ সন্ধ্যেবেলা ভোগ হিসেবে অর্পণ করা হয়। তো তার জন্য আমি দেখো এখানে 200 গ্রাম আটা নিয়েছি। তোমরা এখানে ময়দাও নিতে পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 5 চামচ ঘি দিয়ে দেবো। এই 5 চামচ ঘিয়ের সঙ্গে আটাটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম করে হাত দিয়ে চেপে যদি দেখো একটা ডালার মতো হয়েছে, তাহলে বুঝবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আমরা লুচি পরোটার জন্য যেভাবে ডোটা বানাই তার থেকে একটু শক্ত করে ডোটা বানিয়ে নিতে হবে। দেখো আমার ডোটা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা বাটির মধ্যে 1 বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ চামচ লেবুর রস। তো সবগুলো দিয়ে ভালো করে দেখো আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। এটা একতাল হবে, দেখতে পাচ্ছ। তো এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ডোটাকে আমি আবার ভালো করে একটুখানি মেখে নিয়ে এটা থেকে আমি প্রায় 8খানা ছোট ছোট লেচি এভাবে কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে এভাবে হাত দিয়ে গোল করে চেপে দিয়ে এবার আমি রুটি বানিয়ে নেব। আর এটাকে ভালো করে বেলতে হবে এবং খুব পাতলা করে বেলতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা হবে। তো দেখতে পাচ্ছ। তো আর একটা আমি বেলছি, দেখে নাও। তো এইভাবে সবগুলো রুটিকে একটা একটা করে আমি বেলে নেব। একটার উপর একটা এইভাবে আটা ছড়িয়ে রুটিগুলো রেখে দেবো। দেখো আমার আটটাই হয়ে গেছে বেলা। এবার একটা রুটির উপর ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে আটা ছড়িয়ে এর উপর একটা রুটি দিয়ে দিলাম। এবার আবার ঘিটা ব্রাশ করে দিয়ে অল্প একটু আবার এর মধ্যে আটা ছড়িয়ে আর একটা রুটি দিয়ে দেবো। এভাবে একটার উপর একটা এভাবে রুটিগুলোকে চেপে চেপে দিয়ে দিতে হবে। ঘি, তারপরে আটা, তারপরে আবার রুটি, এভাবে। তো দেখো আমার 8খানা রুটি এভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একসঙ্গে ধরে নিয়ে একটা রোল বানাবো। রোলটা এভাবে চেপে বানাতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থেকে যায়। এবার সবার শেষে আঙুল দিয়ে জল দিয়ে দেখো রুটিটাকে পুরো ফিল করে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এবার এটাকে ভালো করে রোল করে নিচ্ছি। ভালো করে রোল করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। সমান পরিমাণে পিস করে করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি সমান সমান করে এভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখো লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি এবারে হাত দিয়ে চেপে নেব হালকা করে, আর তারপরে এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে বেলছি আমি। খুব হালকা করে করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। আমি দেখো আর একটাও করছি। তো এভাবে আমি সব কটাকে প্রথমে বেলে নিচ্ছি। দেখো আমার পুরো বেলা হয়ে গেছে। আর এদিকে আমি ঘি গরম বসিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। তো দুটো আমি ছেড়েও দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই সময় মিডিয়াম টু লোতেই কিন্তু আঁচটা রাখতে হবে। এবার এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে জাস্ট উল্টে নিয়েই কিন্তু তুলে নিতে হবে, নাহলে খাস্তাটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি এরপর আরও দুটো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে লাল করে ভেজে নিয়ে শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি। এটাকেও তুলে রাখছি। দুটোকে উল্টে নিয়ে এবার দেখো তুলে রাখছি। এভাবে আমি প্রত্যেকটা গজাকে বানিয়ে নিয়েছি। আমি এখানে গজাগুলো ছোট ছোট করেছি, তোমরা চাইলে একটু বড় করেও নিতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।